দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ দেখাচ্ছি আমি, এটা হচ্ছে পেঁয়াজের একটা প্রজেক্ট। এখানে পেঁয়াজ বপন করা হবে। আর প্রথমত এই যে দেখছেন, এই সুতো দিয়ে এইভাবে আগে রাফ করে নেওয়া হয়েছে, যাতে কোদাল দিয়ে মাটি তোলা সহজ হয় সেই কারণে। তো আজ আমি মালিক ভাইয়ের সাথে একটু আলাপ করব কিভাবে পেঁয়াজ বপন করবেন উনি, এবং পেঁয়াজ বপন কিভাবে করলে সুবিধা বেশি এই সম্পর্কে একটু আলোচনা করব। আপনাদেরকে দেখাচ্ছি আমি পেঁয়াজের প্রজেক্ট। মালিক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে পেঁয়াজ বপন করতেছেন, এই যে পেঁয়াজ এই চারা ঘরে রোপণ করা সুবিধা বেশি, নাকি বাইন করে দেওয়া সবচেয়ে সুবিধা বেশি, একটু আমাদেরকে জানাবেন। বাইন করেও হয়, আবার চেরা ফেলে এরপরে চেরাগুলো আবার রোপণ করলে এটা এটাও সুবিধা। ভালো হয়, এটা খারাপ না। তবে কারণ চেরাগুলা কোনো জায়গায় আর গ্যাপ গেল না, সব জায়গায় খুব পরিপূর্ণভাবে হয়। আচ্ছা আচ্ছা। চেরাগুলো আচ্ছা, এইভাবে হবে। ছিটিয়ে যে দিচ্ছেন, এই ছিটিয়ে দেওয়াটা আসলে সহজ নাকি চারা রোপণটা সহজ? এটা ছিটিয়ে দিলে পরে ওই বেছে দিতে হবে আগাছাগুলা, পরিচর্যা করতে হবে। আর যখন বীজ বপন করা হবে, বীজ থেকে চারা রোপণ, তাহলে এটা আবার আরেকবার ইয়ে করে রুইতে দ্বিতীয়বার হবে। লাগাইতে হবে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয়বার। তো দর্শক আর মন্ডলী, এটা সরাসরি মাটিতে আচ্ছা বীজ। আচ্ছা, এটা সরাসরি মাটিতে দিয়ে হুম, দিচ্ছেন না? হুম, এবং বীজ। খুব সুন্দর এই যে রুলগুলো তুলছেন উনি। এটা এখন রাফ করছি, পরে আবার এটা ফিনিশিং দেবো। আচ্ছা, পরে আবার ফিনিশিং দেওয়া হবে। হুম। তো দর্শক মন্ডলী, আপনারা চাইলে বেডের মধ্যে চারা করে, চারা পেঁয়াজের যে চারা সেগুলো আবার মূল জমিতে লাগাতে পারবেন। আবার এইভাবে বেড করে সরাসরি বাইন করে দিতে পারবেন, অর্থাৎ আপনি পেঁয়াজের বিচিগুলা ছিটিয়ে দিতে পারবেন। তবে পেঁয়াজের বিচি যদি আপনি ছিটিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনাকে এই কিছুদিন পরেই গাছ ফোটার সাথে সাথেই আপনি ঘাস বেছে দিতে হবে, আগাছাগুলা। আর হ্যাঁ, নিড়িয়ে দিতে হবে। আর যদি আপনি আলাদা চারা করে চারা রোপণ করেন, সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি মূল জমি আগে চাষ করে তখন আর ঘাস থাকবে না, আগাছা থাকবে না, তখন আবার এক এক করে এনে আপনি এটাকে রোপণ করবেন মূল জমিতে। আর এই পদ্ধতিটা হচ্ছে, এটা একটা সহজ পদ্ধতি। এটা সরাসরি মূল জমিতে বাইন করে দেওয়া হবে এবং পরবর্তীতে নিড়ানি দেওয়া হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি পেঁয়াজের প্রজেক্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।